এই জেহাদের নামে আমাদের দেশের ভিতরে মুসলমানদেরকে সর্বসময় ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে বলেন, খবরের কাগজের প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে বলেন, আমাদের মুসলমানদেরকে সব সময় বদনাম করা হয়। আসলে জেহাদটা কাদের বিরুদ্ধে হয়? জেহাদটা কি বৃদ্ধ বৃদ্ধাদের বিরুদ্ধে হয়, মহিলাদের বিরুদ্ধে হয়, শিশুদের বিরুদ্ধে হয়, নাবালক বাচ্চাদের বিরুদ্ধে হয়? তো জেহাদ কাদের বিরুদ্ধে? জেহাদ হলো যারা মানবতার শত্রু, যারা মানুষের শত্রু, যারা ইসলামের শত্রু, যারা ইসলামকে নিয়ে সর্বসময় কি করে, মুসলিমদেরকে সবসময় কোণঠাসা করে রেখে দিয়ে এবারে মুসলমানদেরকে হত্যালীলায় হত্যাযজ্ঞে নেমে পড়েছে। এদের বিরুদ্ধে ওইটাকে রুখতে হবে। এই রোখাটার নাম সশরীরে গিয়ে জিহাদ। আমরা কি করেছি, আমাদের কিছু কিছু শায়েখ, কিছু কিছু উলামারা এমন এমন ফতোয়া দেয়, এইটা করা যাবে না, এই জেহাদ করা যাবে না, ওই জেহাদের কথা যারা বলে তারা খারেজি। মানে যেই জেহাদের কথা একটু বলে তারা আবার নাকি খারেজি। তো আপনার আর ওই ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, দালাল সাংবাদিক, হলুদ সাংবাদিক, আমেরিকার দালাল, এইরকম একরকম পশ্চিমা বিশ্বের দালালি যারা করে, তাদের আর আপনার ভিতরে পার্থক্য আছে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উলাইকা আল্লাযীনা ইশতারাবু আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। প্রশংসা জ্ঞাপন করছি সে আল্লাহর, যে আল্লাহ আমাদের সকলকে আসরের নামাজ জামাতবদ্ধভাবে আদায় করার তৌফিক দিয়েছেন। সেই মহান মাবুদের দরগাহে শুকরিয়া জ্ঞাপন করে পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত শান্তির ধারা দরুদ বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলে পড়ছি আমিন। পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসির আলোচনার আজকের আলোচনা সূরাতুল বাকারা এর 16 নম্বর আয়াত। এই আয়াতের সংক্ষিপ্ত তাফসির এবং আলোচনা করে আজকের আলোচনা সমাপনী করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি পবিত্র কোরআনের সূরাতুল বাকারা এর ভিতরে তিনি জানাচ্ছেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এরা তারাই যারা সুপথের পরিবর্তে কুপথকে ক্রয় করেছে, কিনে নিয়েছে, সুতরাং তাদের বাণিজ্য লাভজনক হয়নি এবং তারা সরল সঠিক পথে চলেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তিনি স্পষ্ট করেছেন, বেঈমান মুনাফিকদের যে ভ্রান্ততার পথ, মিথ্যার পথ, ধোঁকা দেওয়ার যে পথ, এই সমস্ত যে পথগুলো তারা অবলম্বন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস না রাখা, এই পথগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন এগুলো সব এক একটা ব্যবসা। এরা যেগুলো, যা মুনাফিকরা যেটাই করেছে, প্রত্যেকটা একটা সম্পূর্ণ ব্যবসা। এই ব্যবসার ভিতরে তারা লাভজনক হতে পারে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের সূরাতুস সফের ভিতরে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করেছেন 10 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করেছেন, অর্থাৎ তাদের দিকে লক্ষ্য করে আল্লাহ তিনি বলছেন, হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদের ব্যবসা শিখিয়ে দেব না? আল্লাহ জিজ্ঞাসা করছে, ব্যবসাটা কি? আল্লাহ বলছেন, তুনজিকুম মিন আযাবিন আলীম, এমন একটা ব্যবসা যেই ব্যবসাটা কি তোমাদেরকে কঠিন থেকে কঠিনতম আযাব থেকে নিস্তার দেবে, মুক্তি দিয়ে দেবে। এটা আসলে মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদেরকে সংশোধনের সুযোগ দিয়েছেন। মুনাফিকদেরকে প্রচুর সুযোগ দিয়েছে, কিন্তু মুনাফিকরা অফার বা সুযোগ গ্রহণ তারা করেনি। তারা তাদের পথেই, তাদের চলা পথেই তারা প্রতিষ্ঠিত থাকার জন্য সব সময় চেষ্টা করে গিয়েছিল।
তারা বিশ্বনবীর বিরোধিতা করেছিল, আল্লাহর বিরোধিতা করেছিল, ইমানদারদের বিরোধিতা করেছিল। অথচ আল্লাহ বলছেন, তোমরা যদি ব্যবসা যদি আমি আল্লাহর কাছ থেকে শিখতে চাও, তাহলে সেই ব্যবসাটা কি হবে? ওই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ। আল্লাহ শেখাচ্ছেন এবার ব্যবসাটা কি? আল্লাহর উপরে, এক নাম্বার আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। যেমন আমরা যদি ব্যবসা শুরু করতে চাই, তাহলে সেই ব্যবসার কি লাগে বলেন তো? প্রথমে ওই ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা লাগে, তারপরে লাগে কি, হয় কর্মচারী অথবা নিজের দেওয়ার সময় লাগবে। হয় আমি সশরীরে সময় দিতে হবে, অথবা কর্মচারী রাখতে হবে, তাকে সময় দেওয়া করাতে হবে। 3 নাম্বারে এরপরে আপনার কি লাগবে? অর্থ লাগবে। এই যেমন আপনার একটা ব্যবসায় নামতে গেলে কয়েকটা প্রকার না হলে, কয়েকটা বিষয় এক জায়গায় গচ্ছিত বিষয়টা না হলে ব্যবসা সফল হয় না। ঠিক তদ্রূপভাবে আল্লাহ ব্যবসা শেখাচ্ছেন, 1 নাম্বারে তোমার কি করা লাগবে? ঈমান আনতে হবে। কার উপরে? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। নাম্বার 2, ওয়া রাসূলিহি, রসুলের অনুসরণ করা লাগবে। রসুলের উপরে যেমন বিশ্বাস করতে হবে এবং রসুলকে আবার অনুসরণও করতে হবে। এইটা বেঈমান মুনাফিকরা এরা কি করতো জানেন? এরা কি করতো? রসুলুল্লাহকে অনুসরণ করে সকলকে দেখাতো। কিভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের জন্য হাজির হয়েছেন, তো নামাজের পরে অথবা নামাজের আগেই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, এই লোকটা কি ছিল ইতিপূর্বে আমরা জানিয়েছি। এই লোকটা আল্লাহ রসুল মদিনায় আসার আগে তার ঘোষণা হয়েছিল এ কি হবে? মদিনার নেতা হবে। তো পুরো মদিনাবাসীর কাছে এর একটা গ্রহণযোগ্যতা, শিক্ষাযোগ্যতা, একটা ভাবমূর্তি এর একটা আলাদা ছিল। তো শেখে তখন কি করতো? বিশ্বনবী যখন নামাজে আসতো, বিশ্বনবীকে ডেকে তুলতেন, মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু উঠে দাঁড়ান। আল্লাহ রসুলকে উঠে দাঁড় করাতেন। দাঁড় করিয়ে কিভাবে অপমান করতেন দেখেন। এভাবে বলতেন, এই ব্যক্তিটাকে আপনারা যারা দেখছেন, এই ব্যক্তিটা হলেন সম্মানিত ব্যক্তি। এই ব্যক্তিটা কেমন? এই ব্যক্তিটা মক্কা থেকে নিজের ভিটে মাটি ছেড়ে দিয়ে এখানে এসেছে, কষ্ট করে এসেছে, অতএব এনাকে আমাদের মানতে হবে। আচ্ছা, এইটা কি বলার অবকাশ রাখে? এনাকে আমাদের সম্মান করতে হবে, এটা নতুন করে বলার প্রয়োজন আছে? এটা বলার উদ্দেশ্য কি? এক, যেটাকে আমরা আমাদের ভাষায় কি বলি? চামচামি করা বা তেল মারা, তেলামাথায় তেল মারা। অথবা ওই লোকটাকে সামনে এইভাবে প্রশংসা করে সকলের সামনে বিশ্বনবীকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটাই প্রমাণ বহন করে। আবার এখানে এটা বলার পরে এখানে ক্ষান্ত হয়নি সে, এখান থেকে বলে আবার চলে যাওয়ার পরে মসজিদ থেকে বের হয়ে অন্য স্থানে এই মুসলমান নামক সাহাবাদেরকে ডেকে ডেকে ওই আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল সে কি করতো জানেন? ডেকে ডেকে বলতো, জানো মোহাম্মদ কোনো কারো কাছে টিউশনি পড়েনি, আরবি বিদ্যা কোনো কিছু, এত কোনো ভাষা দক্ষতা সাহিত্যের জ্ঞান নেই, কোনো সাহিত্য চর্চা ভিত্তিক গ্রামার ভিত্তিক কোনো আলাদা কোনো জ্ঞান নেই। সেই লোকটাকে মেনে চলতে হবে, এটা মানা যায়? মানে নিজেকে একটা বড় বুদ্ধিজীবী মেনে চলতো, এটাই মূল ব্যাপার। আমি আপনাকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুযোগ দিয়েছিল, 1, আল্লাহর উপরে ঈমান আনো। নাম্বার 2, রাসূলের উপরে ঈমানও আনতে হবে, রাসূলকে অনুসরণও করতে হবে। রসুলকে অনুসরণ করা মানে রসুলকে অপমান করা নয়। আপনি রসুলকে ডেকে ধরে তুলে সবার সামনে কি বলতে চাইছেন? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, এই নিয়তের ভিতরে আপনার কি উদ্দেশ্য নিয়ে আপনি রসুলকে দাঁড় করালেন আবার বসা করালেন, এই নিয়তের খবর জানেন কে? আল্লাহ জানে। তো যে নিয়তে ও রাসূলুল্লাহকে দাঁড় করালো, আবার পিছনে গিয়ে বিশ্বনবীকে নিয়ে আবার সমালোচনা করছে, এই সব খবর আবার আল্লাহর রসুলকে আল্লাহ আবার জানিয়ে দিয়েছেন, স্পষ্ট জানিয়ে দিয়েছেন। বিশ্বনবী এত কিছু জানার পরেও তার কাফন দাফনের সময় নিজের জুব্বা খুলে দিয়েছে। এর নাম মানুষ? এর নাম মানুষ না, ইনি হলেন মহামানব। পৃথিবীতে এরকম মানুষ কেউ নাই।
তিনি মানুষের রক্ত তার গায়ে আছে, কিন্তু মানুষের মতো হিংসাত্মক মনোভাব যদি বিশ্বনবীর ভিতরে থাকতো, আল্লাহ রসুল তার কাফনের কাপড় দিতেন না? লোকটা এত আমাকে অপমান করেছে, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে ওর পাক্কা মুনাফিক, ওর জানাজায় আমার যেতে হবে, এটা হতে পারে কখনো? আমার আর আপনার কেউ যদি গালে একটা মাত্র থাপ্পড় মারে, যেই থাপ্পড়ের ব্যথা মাত্র 5 মিনিট থাকে, এটার কারণে তারপর থেকে তার সঙ্গে আমি 50 বছর ধরে তার ছায়া আর ডিঙাই না। ওর সামনে ওই লোকটা আমার সামনে আসলে কি হয়, আমার মুখে থুতু আসে। ইস, এই রকম মনোভাব আমাদের ভিতরে থাকতে পারে, কিন্তু বিশ্বনবীর ভিতরে ছিল না। আল্লাহ রসুল তাকে শত্রু মনে করেন। রসুল ভেবেছেন ভুল ধরার জন্য, ত্রুটি ধরার জন্য কারো থাকা লাগবে। রসুল এই হিসাবে মেনে নিয়েছে, করছে করুক, আল্লাহ তো আমার সঙ্গে আছে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি ধৈর্য ধরি, আল্লাহ তো আমার সহযোগিতা করে। আর সহযোগিতা প্রতি বারে 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 সহযোগিতা পাঠিয়েছেন কে? আল্লাহ। কারণ বিশ্বনবী ধৈর্যশীল, ধৈর্যশীলের সহযোগিতা আল্লাহই করে। এই যে আমরা আমাদের কথাই বলি সবুরে মেওয়া ফলে, তো আল্লাহ রসুলের কোনো দিন কোনো কিছু সবর বিফলে যায়। এই লোকটা আল্লাহ রসুলের অনুসরণ সামনাসামনি করত, কিন্তু পিছনে গিয়ে ভিতরে তার তো মোটেই বিশ্বাস ছিল না বিশ্বনবী সম্পর্কে, সে মানত না। এরপরে আল্লাহ ব্যবসা শেখানোর জন্য 3 নাম্বার পদ্ধতি দিলেন। 1, কি বললাম? আল্লাহর উপরে বিশ্বাস। 2, রসুলের উপরে বিশ্বাস এবং রসুলকে অনুসরণ। নাম্বার 3, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, কি করতে হবে? জিহাদের ময়দানে যেতে হবে। যেটার সব থেকে পিছনে ফিরে পালাতো ওই লোকটার নাম আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। এই লোকটা শুধু নিজে পালাতো না, এ আবার সাহাবাদেরকে ঠ্যাং ধরে, হাত ধরে, জামা ধরে টানতো, চলো বাড়ি চলো, বেকার গিয়ে কি করবে, ছেলে পিলে এতিম করার জন্য যাচ্ছ, যুদ্ধ করে কোনো লাভ নেই। এই লোকটা এই কাজগুলো করত। আল্লাহ বলছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। জিহাদ হলো আমাদের সমাজের ভিতরে এক এক সময়ে এক এক রকম জিহাদ আসে। অত্যাচারী শাসক যখন থাকবে, তার সম্মুখে, তার মুখের উপরে ভাষণ দেওয়ার মতো যদি আপনার বক্তব্য পাওয়ার যদি থাকে, আপনাকে ভাষণের মাধ্যমে হক কথা তুলে ধরতে হবে। ওই রাজা, ওই বাদশাহ, ওই রাজত্ববিদের বা রাজনীতিবিদের যে সমস্ত জুলুম, অত্যাচার, এই সমস্ত বিষয়গুলো জনগণকে জানাতে হবে। এটা ইসলাম বিরোধী কর্মকাণ্ড। এই ইসলাম বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক নাই, আমাদের মানা যাবে না। এ সম্পর্কে সচেতন করতে হবে। তার মানে অত্যাচারী শাসকের সামনে হক কথা বলাটাও এটা মৌখিক জেহাদ। এটা কি মৌখিক জেহাদ? যখন দেখা যাবে পুরো দেশব্যাপী মুসলিমদের সমস্ত ইতিহাসকে সম্পূর্ণ বিলুপ্ত করা হচ্ছে, সেই সময়ে কলমের জেহাদের মাধ্যমে, কলমের লেখনির মাধ্যমে গোলাম আহমেদ মুর্তজা নামক একজন লেখক রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাত দান করুক, পড়ি আমিন, এই লোকটার লেখনির মাধ্যমে পুরো মুসলিম উম্মাহ, মুসলমানদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কতটা অবদান ছিল মুসলমানরা জানতেই পারত না, এই লোকটা যদি কলম না চালাতো। এই রকম সময়ে মুসলমানদের অবদান জেহাদের বিষয়ের কলমের জেহাদ এটাকে বলা হয়। অত্যাচারী শাসক, ষড়যন্ত্রকারী শাসক, এদের মাধ্যমে দেশের মুসলিমদের জ্ঞানের যদি সম্পূর্ণ নিচের দিকে যদি নামিয়ে নেওয়ার চেষ্টা করে, তারা যদি ষড়যন্ত্র চালায়, এই সময় কলমের জেহাদ চালাতে হবে। যখন দেখা যাবে আমাদের মুসলিম ভূখণ্ড বা মুসলিমদের উপরে, মুসলিম জাতির উপরে যখন অত্যাচার নেমে আসবে, ওই সময়ে সশরীরে গিয়ে ওই মুসলমানদেরকে বাঁচানোর জন্য যেই পদ্ধতি অবলম্বন করা দরকার, অর্থ দিয়ে, খাদ্য দিয়ে, অস্ত্র দিয়ে, সশরীরে গিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে
পরামর্শ দিয়ে যেইভাবে সহযোগিতা করা প্রয়োজন সেইভাবে আপনার আমার সহযোগিতা করতে হবে। এইটাকে বলে জিহাদের আরেকটা পর্যায়। এরপরে যদি আপনার এই রকম সময় আসে যে মুসলমানদের উপরে, আপনি যেখানে বসবাস করছেন ওই এলাকার সম্পূর্ণ মুসলমানদের উপরে অত্যাচার হবে, এই সময় আপনার কি করতে হবে? সকলকে সতর্ক করে নিজেও ওই জেহাদের ভিতরে সামিল হতে হবে। এটা হলো ইসলামের মূল যে জেহাদ, এটাই সশরীরে যুদ্ধ করা। এই জেহাদের নামে আমাদের দেশের ভিতরে মুসলমানদেরকে সর্বসময় ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে বলেন, খবরের কাগজের প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে বলেন, আমাদের মুসলমানদেরকে সব সময় বদনাম করা হয়। আসলে জেহাদটা কাদের বিরুদ্ধে হয়? জেহাদটা কি বৃদ্ধ বৃদ্ধাদের বিরুদ্ধে হয়, মহিলাদের বিরুদ্ধে হয়, শিশুদের বিরুদ্ধে হয়, নাবালক বাচ্চাদের বিরুদ্ধে হয়? তো জেহাদ কাদের বিরুদ্ধে? জেহাদ হলো যারা মানবতার শত্রু, যারা মানুষের শত্রু, যারা ইসলামের শত্রু, যারা ইসলামকে নিয়ে সর্বসময় কি করে? মুসলিমদেরকে সবসময় কোণঠাসা করে রেখে দিয়ে এবারে মুসলমানদেরকে হত্যালীলায়, হত্যাযজ্ঞে নেমে পড়েছে। এদের বিরুদ্ধে ওইটাকে রুখতে হবে। এই রোখাটার নাম সশরীরে গিয়ে জিহাদ করা। আর আমরা কি করেছি? আমাদের কিছু কিছু শায়েখ, কিছু কিছু উলামারা এমন ফতোয়া দেয়, এইটা করা যাবে না, এই জেহাদ করা যাবে না, ওই জেহাদের কথা যারা বলে তারা খারেজি। মানে যেই জেহাদের কথা একটু বলে তারা আবার নাকি খারেজি। তো আপনার আর ওই ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, দালাল সাংবাদিক, হলুদ সাংবাদিক, আমেরিকার দালাল, এইরকম একরকম পশ্চিমা বিশ্বের দালালি যারা করে, তাদের আর আপনার ভিতরে পার্থক্য আছে? আপনি জেহাদ সম্পর্কে মানুষকে উৎসাহ দিয়ে বুঝিয়ে বলবেন, মানুষকে শান্ত করেন, ঠিক আছে, কিন্তু তার মানে এইটা যে জেহাদের কথা বলে তাকে আপনি খারেজি ট্যাগ লাগিয়ে দেবেন, এটা কেমন ধরনের কথা? কোথায় বাংলাদেশের কোন মাওলানা সাহেব জেহাদের কথা বলে তাকে ট্যাগ লাগিয়ে দিল, ও জেহাদি, ও খারেজি হয়ে গেছে। আমাদের মুসলমানদের বলা হয় লাভ জেহাদ, মানে কেউ যদি কোনো হিন্দু ছেলে বা হিন্দু মেয়ের সাথে মুসলমান ছেলে যদি প্রেম প্রীতি করে, অথবা কোনো অন্য ধর্মের বিষয়ে কেউ আছে, মুসলমানের কোনো সন্তান তার সঙ্গে অবৈধ সম্পর্ক করেছে এবং বিয়ে করেছে, এই বিষয়টাকে নাম দিয়ে দেবে কি? লাভ জেহাদ। এটা কি কিছুই ছিল? আবার মুসলমানরা কোনো জায়গাতে, কোনো দেশের ভিতরে সাধারণভাবে পাঞ্জাবি পরে আর মুখে একটু দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আর পায়জামা পরে চলাচল করছে, দেশের ভিতরে আন্দোলন চলছে, এইটাকে আমাদের দেশের মিডিয়ারা বলছে এই জেহাদিরা সব ভাঙাভাঙি করছে। ছিল না? আমি আপনাদের বা আমাদের প্রত্যেকের সংশোধনের উদ্দেশ্যে বলতে চাইছি, জেহাদটা কি বলেন তো? এটা একটা ইবাদত। এটা মানুষকে হত্যা করার উদ্দেশ্য মোটেই নয়। আল্লাহর রাসূলের যদি উদ্দেশ্য এইটা থাকতো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি উদ্দেশ্য এইটা থাকতো যে ইহুদিদের বিরুদ্ধে জেহাদ করা, তো নবী তো মদিনায় এসে তারপরে তো বহু ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মদিনায় বসবাস করেছে, আবার আবু বকরের সময়ে মদিনায় বসবাস করেছে, ওমরের সময়ে বসবাস করেছে। আপনি ভাবলেন কি করে যে ইহুদিদের বিরুদ্ধে শুধু কাটি মারার, জেহাদ করা এটাই নবীর উদ্দেশ্য ছিল? মোটেই নয়। মুসলমানদের উপরে অত্যাচার, মানবতার উপরে অত্যাচার যতক্ষণ না এসেছে, আল্লাহ রাসূল তার বিরুদ্ধে কখনো যায় নাই। যারা আমাদের উপরে অত্যাচার করতে এসেছে তাদেরকে প্রতিহত করার জন্য এটাই প্রয়োজন ছিল। প্রয়োজনের তাগিদে জেহাদ করা হয়। আমরা কখনো এটা করি না যে যেখানে সেখানে গিয়ে আমরা বোম্বিং করলাম, উড়িয়ে দিলাম, ফাটিয়ে দিলাম, গুম করে দিলাম। এটা আমাদের মুসলমানদের উদ্দেশ্য না। আল্লাহ এরপরে বলছেন ওয়া আনফুসিকুম, জিহাদের ময়দানে যেতে হবে কিভাবে? নিজের জান নিয়ে, জান বাজি রাখতে হবে। নাম্বার 2, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক বলছেন মাল লাগবে এবং জানও লাগবে। আপনার অর্থ থাকলে অর্থও নিয়ে যেতে হবে এবং সশরীরে যেতে হবে। তাহলে কয়টা হলো আল্লাহর শেখানো পদ্ধতি? মাত্র 3টি। এই 3টির ভিতরে একটির ভিতরে 2টি জয়েন্ট আছে।
জান এবং মাল, আর লাগবে কি জিহাদ, আর লাগবে রসুলের বিশ্বাস, রসুলকে অনুসরণ, আর লাগবে আল্লাহর প্রতি বিশ্বাস করা এবং আল্লাহর সমস্ত আইন বিধানকে মেনে নেওয়া। এইগুলো ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতে চেয়েছেন এটা হলো লাভজনক ব্যবসা। আর মুনাফিকরা কি করত? এই লাভজনক ব্যবসার ভিতরে তারা ধাবিত হতো না, তারা এই লাভজনক রাস্তায় তারা আসতো না, তারা ভ্রান্ততায় পথে যারা ঘুরে বেড়াতো, তারা নিজেদের আত্মা নিজেদের মানসিক ইচ্ছা যেটা চাইতো তারা সেটাই পালন করত। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্যে আমাদের সকলকে যেন ওই রকম ইমানদার হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে মুনাফিকি জীবন থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।